কেরে মকবুল, তা মালয়েশিয়া থেকে কতদিন আসলু? তুই কুটি থাকিস? আছি তো কালকে। গ্রামের সকলি ভালো আছে তো? আছে সকলি ভালোই, খালি আমি ভালো নাই রে। আজ পর্যন্ত একটা চাকরি জোগাড় পেলাম না, ভালো থাকি কিংকা করে। বাড়িতে ইনকে বসে থাকলে চাকরি জোগাড় করে পাবো, তার চেয়ে মালয়েশিয়া চলে, আমি ভিসার ব্যবস্থা করে দিচ্ছি। আচ্ছা মকবুল, মালয়েশিয়া গেলে কেঙ্কা টাকা ইনকাম করা যাবি রে? তা ধরে খাওয়া খরচ বাদ দিয়ে মাসে 50,000 টিকবি। কোষ কি, এনকে টাকা হলে তো 2 মাসে 1 লাখ, বছরে 6 লাখ, তাহলে তো মেলা টাকা রে। তুই কত কষি সেই বোঝা বুঝলু, শেষে এসে বুঝলু। চিন্তা করিস না, আমার 1,50,000 ভিসা নিয়ে এসেছে। তুই যদি কোষ ওই 50টার মধ্যে তোর নাম দিবের পারি। আচ্ছা, সব মিলে খরচাপাতি কেঙ্কা হবি সেটা না কত? আমরা তো মানুষের কাছে 3.5 লেই, তুই এলাকার বন্ধু মানুষ 3 দেশ। 3 লাখ টাকা? এটা তো আমার কাছে পাহাড় সমান রে। তাহলে আমি বাড়ির যাইয়া আব্বার সাথে পরামর্শ করি টাকার গোছ কেঙ্কা করে করা যায়। তাহলে বাড়ির যায় টেকা গোছ করে ফোনে আমাকে জানাস, আমি যাই তাহলে। আব্বা, তুমি কি কোনটি যাচ্ছ? আমার একটা কথা আছিল। কোনোটিই যাচ্ছি না, কি কবু ক। এলে চাকরি বাকরি চিন্তা বাদ, আমি ডিসিশন লিয়া ফেল দিছি, মালয়েশিয়া যাবো। তুমি কি কও? কোষ কি, তুই হলো আমার একটাই বেটা, তুই মালয়েশিয়া গেলে আমি থাকবো কেঙ্গা করে। আমি কি একবারে যাচ্ছি? বছর বছর তো ছুটিতে আসমই। তা বাবা, মালয়েশিয়া যেতে খরচাপাতি কেঙ্গা হবি? 3 লাখ টাকা আব্বা। পাশের গ্রামের মকবুল আছে না, ওই 50টা ভিসা লিয়ে আসিচ্ছে, তার মধ্যে থেকে আমাকে একটা দিবি। 3 লাখ টাকা? এত টাকা আমি গোছামো কেঙ্গা করে বাবা? জেঙ্কা করেই হোক টাকার ব্যবস্থা করে দোয়াই লাগবি। একবার মালয়েশিয়া ঢুকলে টেকা লিয়ার চিন্তা করা লাগবে লাই। সেটা তো আমি বুঝনই বাবা, সম্পদ বলতে বাড়ির দুটো গরু আর খালপাড়ের জমিটাই। তোক টাকা দিবার গেলে এখন এলে বেঁচে দেওয়ার লাগবি। তাহলে তাই করো আব্বা, একবার মালয়েশিয়া যাওয়ার ফলে জীবনে অনেক কিছু করা যাবে, তখন আর আমাদের এত দুঃখ কষ্ট থাকবে লাই। ঠিক আছে, তোর টাকা কতদিন লাগবি তার আগে হামাক কোষ, এলে বেচা বিক্রি করে তোকে আমি টাকার ব্যবস্থা করে দেবনি। দোস্ত, তোর কাছে যাচ্ছিলাম, ঘাটার যখন দেখা হলো ভালোই হলো। আমি তো টেকার ব্যবস্থা করে হেলে দিছি, তে তোর ভিসার খবর কি? ভিসে তো রেডি, ঢাকা চলে যাচ্ছে। তুই টেকা দিলি সিরিয়াল নাম উঠে দিবি। তো টেকা কি আজই লিবু? যদি লেস তাহলে আমার সাথে বাড়ি চলে। না রে, আমি তো টাকা পয়সা হাতত লই না। আমার অ্যাকাউন্ট নাম্বার তোকে মেসেজ করে দিচ্ছি, সোনালী ব্যাংকে যায় ওই অ্যাকাউন্টে টাকা ঢুকে দিস। ঠিক আছে, আমি তোর অ্যাকাউন্টে আজই টাকা ঢুকে দিচ্ছি। তাহলে বন্ধু, আমার ফ্লাইট কতদিন হবে? তুই করে ভিসা সংক্রান্ত কামে কাল আমি ঢাকাত যাবো। সব কিছুর বন্দোবস্ত করতে মিনিমাম 1 মাস লাগবি। তাহলে দোস্ত 1 মাস পরে কি মালয়েশিয়া যাবার পাচ্ছি? চিন্তা করিস না, আল্লাহ যদি কোনো বিপদ আপদ না দেয়, এই মাসের পরের মাসে তুই মালয়েশিয়া উড়িয়ে দিচ্ছি। দোস্ত, আমি তো অনুরোধ করিচ্ছি, আমার সব কিছু বেঁচে এই টাকা জোগাড় করছি। তুই জান ভাই, আমাকে ডুবস না, তাহলে বলে আমি শেষ হয়ে যাবো। ধুর পাগল, আমার ওপর তোর বিশ্বাস নাই? তুই মালয়েশিয়া যায় কয়েকটা টাকা কামাই কর, সেটা আমিও চাই। হরে, বিশ্বাস আছে দেখেই তো সব কিছু বেঁচে এত টাকা জোগাড় করলো। ঠিক আছে, তুই যাই আমার অ্যাকাউন্টে টাকা ঢুকে দি, আমার একটা কাম আছে, সেটা যাই আমি সেরে আসি। কে রে বাবা, তোর মালয়েশিয়া যাওয়ার আর কতদিন? আব্বা, মকবুল তো 1 মাসের কথা কছিল, সেটি 6 মাস হয়ে গেল। মকবুল সেই যে ঢাকাত গেছে, আর কোনো খবর পাচ্ছি না। কে রে, মকবুল যাওয়ার পর তোর সাথে কি একবারও যোগাযোগ করেনি? যোগাযোগ হচ্ছিল আব্বা, কয়েকটা ডেট পার হয়ে গেছে, এখন দেখেছি ওর নাম্বারই বন্ধ। কোষ কি, তাহলে এখন বুদ্ধি? চিন্তা করো না আব্বা, ওর এক চাচাতো ভাই এটিই থাকে, দেখি ওর কাছ থেকে না খোঁজ লিয়ে আসি তো। আলকাস ভাই, আমি তো আপনার কাছেই যাচ্ছিলাম। কে আমার কাছে যাচ্ছিল কৃষক? আচ্ছা ভাই, মকবুলের কোনো খবর জানেন? ও চিটার মকবুল, অক্ত আমিও উঠকাচ্ছি। 8 মাস হলো টাকা দিয়ে থুছি মালয়েশিয়া যাওয়ার জন্য, অক্ত আর আমি উঠকেই পাচ্ছি না। কন কি, ওক তো হামো টাকা দিছি ভাই, আমার তো বিরাট বড় সর্বনাশ হয়ে গেল। ওই টাকার আশা বাদ দি, ওই যে সিটারের সিটার অকি আর উঠকে বাবু। থাক তাহলে, আমি না বাজারত যাবো, তুই বাড়ির যা। এলা নিয়ে চিন্তা করে আর কি করবো। এটা আমি কি করনু? এখন আমি বাড়ির যে আব্বাক মুখ দেখামো কেঙ্কা করে? মকবুল যে আমার সাথে এঙ্কে সিটারি করবে, আমি তো স্বপ্নেও চিন্তা করিনি। আমি তো নিঃস্ব হয়ে গেলাম রে। আল্লাহ, এই দুঃখের কপালে আর কত দুঃখ দিবে, সুখের নাগাল কি কোনোদিনও দিবা না? আমি তো পথের ফকির হয়ে গেলাম, এখন আমি কি করে খামো? আল্লাহ, তুমি আর বিচার করো আল্লাহ।